হ্যালো, নমস্কার। কী অবস্থা সবার? সবাইকে ইংরেজি নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা। আমি এই ১ তারিখে চলে এসেছি আমার দেশে, বাংলাদেশে আমার উইন্টার ভ্যাকেশন কাটাতে। যদিও উইন্টারের ভ্যাকেশন এখনও অফিসিয়ালি শুরু হয়নি, কিন্তু আমার ক্লাস শেষ হয়ে গিয়েছে বলে তাই চলে আসতে পেরেছি। এয়ারপোর্টে বসে বসে একজনের কুইক স্কেচ করে তাকে দিয়ে দিয়েছিলাম। খুশি হয়ে গেছে, আমারও সময় কেটেছে। আর এইটা হচ্ছে আমার এবারে ফ্লাইট ছিল ন্যানজিং টু আ গুয়াংজৌ, তারপর গুয়াংজৌ থেকে হচ্ছে ঢাকা। তো এইটা হচ্ছে ন্যানজিং থেকে গুয়াংজৌ যাওয়ার রাস্তাটায়। এই সময়টায় আমার প্রত্যেকবার আসার সময় প্লেনে ওঠার টাইমে আমার কেন জানি না সবসময় ঢাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ওয়ারি বটেশ্বর বাসের কথা মনে পড়ে। কারণ আমি নরসিংদীর মেয়ে, তো নরসিংদী থেকে সবসময় বিশ্ববিদ্যালয়ে ওয়ারি বটেশ্বর বাসে করেই হচ্ছে যাওয়া হতো, আসা হতো। তো যখনই আমি বাড়ি যাই প্লেনে চড়ি, আমার কাছে মনে হয় এই প্লেনটা এইবারের জন্য আমার ওয়ারি বটেশ্বর বাস। তো এইটা হচ্ছে গুয়াংজৌ পৌঁছে যাওয়ার পরে খুব রাত্রির বেলা রাত ১টা নাগাদ আমি গুয়াংজৌতে পৌঁছাই। সেখানে আমার ৯ ঘন্টার যাত্রা বিরতি ছিল। তো এই সময়টায় গিয়ে দেখছি সবাই ঘুমাচ্ছে। লাউঞ্জও মানে কেউ নেই যে যার সাথে আমি কথা বলে লাউঞ্জের ভেতর ঢুকবো, রেস্ট করবো। তো যাই হোক, তারপর এইটা হচ্ছে ১ম ফ্লাইটে গুয়াংজৌ যাওয়ার সময় খাবার-দাবার দিয়েছিল। আমি সবকিছু স্মৃতি একটু, একটু করে নিচ্ছিলাম। আমি এই ভিডিওগুলোর মাধ্যমেই সব স্মৃতি ধরে রাখি। তো এই ছিল খাবার রাত্তিরে। আর গুয়াংজৌতে পৌঁছে সেখানে বসেছিলাম। বাইরে দেখছিলাম, আমার একটুও ঘুম হয়নি। সবথেকে মজার ব্যাপার ছিল এই রাত ভোর হওয়াটা দেখা। আমি খুব এনজয় করেছি ভোর হওয়াটা দেখা, এবং ওখানে বসে, বসে একটু ছবি আঁকছিলাম। এইবার আমার মনে হয়েছে আমি যত কম পারি ফোন ইউজ করব। তো সেই জন্য ফোন কম ইউজ করে, করে হচ্ছে ছবি আঁকছি। আশেপাশের লোকজনের সাথে একটু কথা বলেছি। ভালো টাইম কেটেছে। এটা একদম সকালবেলা যখন আমরা গুয়াংজৌ থেকে ঢাকা আসার জন্য ওয়েট করছিলাম। আমাদের বোর্ডিং শুরু হয়ে গেছিল। আর এই টাইমটা থেকে আমার বেশি, বেশি করে মনে হতে থাকছে এই তো দেশে পৌঁছাবো, এই তো দেশে পৌঁছাবো। এরকম একটা ফিলিংস বেশি করে কাজ করছিল। রাত অব্দিও কেন জানি না আমার গুয়াংজৌ আসা অব্দি এরকম মনে হচ্ছিল না। কিন্তু আম যেই হচ্ছে এই সকালটা হয় তখন থেকে আরো বেশি করে ফিল হতে থাকে। এই বিস্কিট খাওয়ার ফটো রেখে দিয়েছি, কারণ আমার কাছে কেন যেন মনে হয় এই বিস্কিটগুলো এত বেশি প্রাইস চায়নাতে, কেন আমি জানি না। সেম বিস্কিটই বাংলাদেশে অনেক কম দাম। যাই হোক, খাচ্ছিলাম আর সেই সময় ফটো রেখে দিয়েছিলাম। আর সকালবেলা একদম ভোরের ফটো। আর ভোরে একটু পরপর, একটু পরপর সিনারিগুলো চেঞ্জ হচ্ছিল আলোর জন্য। আর এবার আমি হরে কৃষ্ণাও করেছিলাম। বসে, বসে ওয়েট করতে, করতে খুব ভালো সময় কেটেছিল। আর সারারাত জাগার পর চেহারা হয়ে গেছিল এরকম। তো তারপর গুয়াংজৌ থেকে আসার পথে মজার ঘটনা হচ্ছে আমি কোনো উইন্ডো সিট পাইনি এবার। কিন্তু আমার সাথে ২ জন আঙ্কেল ছিল। উনারা বাংলাদেশী। উনারা অন্য কোনো একটা দেশে ঘুরতে গিয়েছিলেন। আসার পথেও উনাদেরও ট্রানজিট ছিল গুয়াংজৌতে। তো আমরা গল্প করতে, করতে অনেক গল্প করি, এবং আমি উনারা বুঝতে পারে যে আমি উইন্ডো সিট পেলে খুশি হব বেশি। তো খানিকক্ষণ বাদে উনারা নিচ থেকেই আমাকে বলেছে যে, "উইন্ডো সিটে বসবে কিনা তুমি এই পাশে?" তো প্রত্যেকটা বার কোনো একটা জায়গায় গেলে বা আসার পথে এরকম করে ২-১ জনের সাথে পরিচিত হয়ে যাওয়া হয়। গল্প করতে, করতে তাদের সাথে অনেক রকমের কথাবার্তা শেয়ার করা হয়। তাদের জীবন সম্পর্কে খানিকটা জানা হয়। আর এইবার তো আরো বেশি ভালো ছিল, কারণ ২ জন বয়স্ক লোক পেয়েছিলাম। তাদের অভিজ্ঞতার ঝুলি অনেক, অনেক, অনেক বেশি বড়। তো তারা আমাকে সেই ব্যাপারে অনেক গল্প করছিল যে তারা কি করেছে, তাদের টাইমে কোথায় ঘুরেছে, কি, কি ব্যাপারে এইসব কিছু। আর সবসময় আমার দেশে আসার পথে বিশেষ করে এই ভিডিওটুকু করতে অসম্ভব, অসম্ভব ভালো লাগে। কারণ আস্তে, আস্তে করে দেশের মাটি পরিষ্কার চোখের সামনে পড়তে থাকে। একটা আলাদাই অনুভূতি হয়। আমার মনে হয় যারই বাইরে থেকে আসো সবাই এটা ফিল করতে পারবে। আ সেটা ২ দিন পরে হোক, ২ মাস পরে হোক, ২ বছর পরে হোক, অনেক, অনেক বছর পরে হোক। কেউ যদি দেশ থেকে একবার বাইরে গিয়ে এরকম দেশে আসে, আর এই সময়টা আলাদা একটা অনুভূতি হয়। তো আমারও সেটাই হচ্ছিল। ভীষণ ভালো লাগছিল। আস্তে, আস্তে করে আমার দেশের মাটি, আমার দেশের সবুজ সব আমার চোখের সামনে ভাসছে। আর এই তো আস্তে, আস্তে ঢাকার এই বাক্সের মতো, দেশলাইয়ের বাক্সের মতো ঘরবাড়িগুলো বড় হতে থাকে। আলাদা করে সৌন্দর্য প্রকাশ পেতে থাকে। আর এই সময় আমার মনের মধ্যে ভীষণ, ভীষণ করে যাবো, মা কি ভাববে, কার এক্সপ্রেশন কি হবে, কার সাথে দেখা করব, কি হবে, কোথায় ঘুরতে যাবো, এই সবকিছু আরো বেশি, বেশি করে প্ল্যান মাথায় আসতে থাকে। ভীষণ টায়ার্ড থাকে, কিন্তু এগুলো সব মাথা থেকে চলে যায়। কি টায়ার্ড ছিলাম! মানে এত এক্সাইটেড থাকি যে টায়ার্ডনেসটা মনে হয় অত একটা চোখেই পড়ে না। তো ভীষণ ভালো লাগা কাজ করছিল। তখন অবধি আমি গল্প করছিলাম। আমাদের এইবারের ফ্লাইট যেটা নরমালি হয় না, কিন্তু এবার হয়েছে। আমি ৮ ঘন্টা মতো, না প্রায় ১ ঘন্টা মতো লেট করে আমি ঢাকায় পৌঁছেছিলাম।
তো যাই হোক, তারপরে ঢাকায় পৌঁছে তো লাগেজ পেতে এবারে অনেক লেট হয়ে গেছে, বাট একটা টেনশন থাকে কেন জানি না যে ঠিকঠাক পাবো কিনা। তো পেয়েছি। তারপরে তো নরসিংদী আসা। এই তো নরসিংদী আমি এবার আর ঢাকায় হোল্ড করিনি, একদম যেদিন আমি ঢাকায় পৌঁছেছি সেদিনই নরসিংদী পৌঁছেছি। আর এই হচ্ছে গুয়াংজো থেকে ঢাকায় আসার খাবার দাবার ছিল। কিন্তু আমি কেন জানি না, আমি এই টাইমটাতে যতই খাই আমার আরও খিদা পেয়ে যায়। তো ঢাকায় পৌঁছানোর পরের ফটো এইটা, ঢাকা এয়ারপোর্টে। তারপরে এই তো আমার সব থেকে পছন্দের অংশ নরসিংদী ঢোকার, একদম মানে ঢোকার অংশের কিছু ভিডিও ফুটেজ আছে এখানে। আমার নরসিংদী, আমার ছোটোবেলা, আমার মেয়েবেলার, আমার বড়োবেলার যত অনেকটা অংশ কাটানো ওই নরসিংদীতে। তো পৃথিবীর যেখানেই ঘুরি নরসিংদী সব সময় আরও বেশি এক্সাইটেড। আর এই হচ্ছে পিচ্চিরা আমার মাকে জিজ্ঞেস করছিল আমি আসার পর, ওরা কেউ জানতো না, আমি মাকে মানে বারবার করে না করে দিয়েছি কাউকে বলবো না। তো সবাই খুব সারপ্রাইজ হয়েছে। আর এই তো বাড়ির অমৃত সমান খাবার দাবার। বাই বাই।